পালাবদলের বাংলায় কুইক অ্যাকশন পুলিশের। ক্যানিংয়ে পড়ুয়ার শ্লীলতাহানিতে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারি। অষ্টম শ্রেণীর পড়ুয়া, শ্লীলতাহানির অভিযোগ। টোটোতে চড়ে পড়ুয়ার পিছু নেওয়ার অভিযোগ। এমনকি অভিযোগ রাস্তায় টানা হেঁচড়ারও চেষ্টা করা হয়। পড়ুয়ার দিদি সে সময় প্রতিবাদ করলে তাকে গালাগালি। ঠিক কি হয়েছিল? তদন্তে নেমেই চারজনকে পাকড়াও ক্যানিং থানার। কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ উঠেছিল জানবো। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, প্রথমে দেখো, গতকাল রাতে ছাত্রী টিউশনি করে যখন বাড়ি ফিরছিল তখনই তার পিছনে একটি টোটো নিয়ে বেশ কয়েকজন যুবক ধাওয়া করে। এরপরে যখন তার সঙ্গে ওই ছাত্রীটির সঙ্গে তার দিদি ছিল, তখন তার প্রতিবাদ করায় তাকে কিন্তু অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরপরে দিদি তার পরিবারের লোকজনকে ফোন করে জানালে পরিবারের লোকজন রাস্তায় এসে সেই টোটোটি আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথা অসঙ্গতি ধরা পড়ে। এরপরে খবর দেওয়া হয় ক্যানিং থানার পুলিশকে। ক্যানিং থানার পুলিশ তড়িঘড়ি তৎপরতার সঙ্গেই কিন্তু অ্যাকশন নেয়। যে ঘটনা যে আমরা দেখেছি পালাবদলের পরেই কিন্তু এই যে পুলিশের তৎপরতা সত্যি চোখে দেখার মতন, যেখানে কিন্তু গতকাল রাতেই কিন্তু এই ছাত্রীর পরিবার কিন্তু ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু চারজনকে গ্রেফতার করেছে এবং আজকে তাদের কিন্তু আলিপুর আদালতে পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক রয়েছে ওই এলাকার মানুষজনরা। তারা দাবি করছেন বা তারা জানাচ্ছেন যে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে মানুষজন বা বিশেষ করে ছাত্রছাত্রী পরিবারের মহিলারা যাতায়াত করলে বিভিন্ন সময় কিন্তু গাড়ি থেকে কখনো হাত ধরে টানা হয় বা চড় মারা হয়, এমনই কিন্তু তারা কিন্তু জানিয়েছে। এই ঘটনায় পুলিশ কিন্তু যে তৎপরতার সঙ্গে এই যে অ্যাকশন নিয়েছে, একদিকে যেমন স্থানীয় মানুষজন খুশি পরিবারেরও। এবার এই ঘটনায় পুলিশ কিন্তু এই চারজনকে আলিপুর আদালতে পাঠিয়েছে এবং আলিপুর আদালতে তাদের তোলা হবে বলে এমন কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এরপরে কিন্তু পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেবে বলে এমনই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ওরা সোনা নোনো বলে ওদেরকে বলছে আমার মেয়েদেরকে, আবার লাইট নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ওদেরকে দেখছে। এরা এবারে ভয়তে চুপচাপ মেরে আছে। চুপচাপ মেরে থাকলে ওরা গাড়িটা স্লো করে, ওরা যদি কোনো কথা বলে ওদেরকে উঠিয়ে নেবে গাড়িতে, সেরকম অবস্থা করেছিল। তারপরে ওরা ছুটে গিয়ে আমার ভাইপোকে ফোন করে। আমার ভাইপো ওরা তখন গাড়ি নিয়ে বেরোচ্ছে, ওরা আমার ভাইপো ওকে আটকানোর পরে ওদেরকে মারধর করে। কামারহাটি পুরো চেয়ারম্যান বদলে বিতর্ক। নয়া চেয়ারম্যান নির্দল সুশান্ত চট্টোপাধ্যায়। 12 জুন তৃণমূলের পুরো চেয়ারম্যান গোপাল সাহা পদত্যাগ করার পর শুক্রবারই পুরো চেয়ারম্যান পদে সুশান্ত চট্টোপাধ্যায়। কিন্তু বিতর্কটা কোথায়, কি নিয়ে বিতর্ক জানবো। আমার সঙ্গে সুবীর আছে। সুবীর, সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যেমন বলেছেন, আজ বিকেল 4টার মধ্যে রিপোর্ট তলব করেছেন, যেখানে বলা হয়েছে কামারহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান অর্থাৎ গোপাল সাহা তিনি যেমন পদত্যাগ করেছেন, তারপরে কাউন্সিলরদের সর্বসম্মতিভাবে কিন্তু নির্দল কাউন্সিলর যে রয়েছেন সুশান্ত চ্যাটার্জি, যিনি লকেট চ্যাটার্জির দ্বারা তার কিন্তু এই যে চেয়ারম্যান পদে বসানো হলো গত শুক্রবার দিন, এবং এই নিয়ে কিন্তু বিতর্ক উঠেছে। কারণ শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন যে কার নির্দেশে এবং কার কিসের অধিকারে এই চেয়ারম্যান পদে বসানো হলো, কার নেতৃত্বে বসানো হলো সেটা যেমন তিনি বলেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে অবিলম্বে এই জেলার যারা দলীয় নেতৃত্ব রয়েছেন তারা গিয়ে কিন্তু গঙ্গা জল দিয়ে সেই চেয়ারম্যানের চেয়ার ধুয়ে পরিষ্কার করে আসবেন। এই নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। তিনি রয়েছেন নবন নির্বাচিত চেয়ারম্যান সুশান্ত চ্যাটার্জি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘটনা, অর্থাৎ যেটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে বিজেপির দ্বারা পরিচালিত পৌরসভা, এটি কোনো বিজেপি পরিচালিত পৌরসভা নয়। যে সমস্ত কাউন্সিলররা সর্বসম্মতি দিয়েছেন তাদের মধ্যে কিন্তু প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং তিনি একজন নির্দল কাউন্সিলর। সেই জায়গা থেকে পুরো পরিষেবাকে ঠিকঠাক। কামারহাটির পুরো চেয়ারম্যান কিভাবে বদল হলো তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। প্রশ্ন তুলেছিলেন কামারহাটিতে নতুন চেয়ারম্যান ঠিক করলো কারা? যারা মনে করছেন বিজেপির পতাকা হাতে নিয়ে নিজেকে আবার এলাকায় কাউন্সিলর হিসাবে প্রতিষ্ঠিত করে দেবেন, তারা ভুল করছেন। আমি শুনলাম কামারহাটি মিউনিসিপ্যালিটির নাকি পরিবর্তন হয়েছে, আমার কাছে খবর আসেনি। কেউ নাকি ওখানে চেয়ারম্যান হয়ে গেছে। কোথা থেকে চেয়ারম্যান হয়ে গেছে? সংযত হয়ে যান। এখনো পর্যন্ত পার্টি কিছু ব্যবস্থা নেয়নি। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংযত হয়ে
তার ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। পার্টির ভিতরে হোক আর বাইরে হোক, যদি কেউ মনে করেন ভারতীয় জনতা পার্টি এটা কোনো সেবাশ্রম হয়েছে, যদি কেউ মনে করে থাকেন যে বিজেপি একটা হরিনামের সভা, যে কেউ আসবেন, যে কেউ নিজেকে কাউন্সিলর বানিয়ে ফেলবেন কলকাতা কর্পোরেশনের, বড়নগর, কামারহাটি, বিধাননগর কর্পোরেশনের, পার্টি চুপ করে মেনে নেবে, এটা হতে দেওয়া যাবে না। যারা কামারহাটি থেকে এসেছেন, জেলার কেউ থাকলে দেখবেন, জানাবেন আজকে বিকালের মধ্যে, বিকেল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে সে ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটিতে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটির বোর্ড গঠন করেছে। কোন নেতা হোক, কোন মন্ত্রী হোক, কোন বিধায়ক হোক, এখানে কারোর কথা চলবে না।